মহিষাসুর হনন কাহিনী। পিতা রম্ভ ও মাতা মহিষীর মৃত্যুর প্রতিশোধ নিতে মহিষাসুর বসে ব্রহ্মার তপস্যায়। ব্রহ্মা মহিষের তপস্যায় তুষ্ট হয়ে তাকে দেখা দেন। হে মহাবীর মহেশ, তোমার তপে আমি তুষ্ট। বলো কি বর তুমি চাও? প্রণাম দেব। আমায় অমরত্বের বর প্রদান করুন। পুত্র, জন্ম হলে মৃত্যু হবেই, তাই অমরত্বের বর আমি তোমাকে দিতে পারি না। অন্য কোনো বর চাও? তাহলে আমায় এমন বর দিন যাতে ত্রিভুবনে কোনো পুরুষ আমায় বধ না করতে পারে। বেশ, তাই হোক। তথাস্তু। মার মার মার, লন্ড ভন্ড করে দেবে পুরী। মহিষাসুর অবদ্ধ, তাই আজ অবাধ্য। আমাদের আবার সেই ভগবতী আদ্যা শক্তির শরণাগত হতে হবে। একমাত্র তিনিই পারেন মহিষকে বধ করতে। প্রস্তুত, আপনারা আমাকে অস্ত্র প্রদান করুন। হে পূর্ণ শক্তি, হে ব্রহ্ম শক্তি, হে সর্বশক্তি, আমাদের আয়ুধ সকল তোমারই শক্তির কণমাত্র। তোমারই দান আমরা তোমাকেই নিবেদন করি। গ্রহণ করো হে পরমেশ্বরী। দেবমস্তু।
সৃষ্টি করেছি আমি আমি চন্ডিকা অসুররাজ। আমি এসেছি তোমাকে ধ্বংস করতে। মহিষাসুর, আমি তোমাকে যুদ্ধে আহ্বান জানাচ্ছি। আমাকে বধ করবে এই নারী? মহিষাসুর, জগতের নিয়ম অনুসারে যে কোনো দুষ্ট শক্তির বিনাশ অবশ্যম্ভাবী। তোরও বিনাশ হবেই। এখনো সময় আছে, নিজেকে সংযত কর। সুন্দরী, আমি শুধু সংযত নয়, তোমার অনুগত বাধ্য, যদি তুমি আমার পক্ষে আসো। নারীকে অসম্মান করিস, তোর চরম দুর্গতি হবে। আমার দুর্গতি স্ত্রী জগতে কেউ করতে পারবে না। গোলক 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 ভেদ করে উঠে এসেছি আমি এই ত্রিভুবনকে সম্ভোগের জন্য। সেখানে নারীকে তো সম্ভোগ করবই। রাজারি দম্ভিক অসুর, তোর পতন মুহূর্তের অপেক্ষা। তোর সমস্ত ভাগাড়ম্বর এখনই ধ্বংস হবে। তোকে আমি শেষ সুযোগ দিয়েছিলাম, কিন্তু তা গ্রহণ না করে তুই তোর মৃত্যুকেই আহ্বান করেছিস। আমার মৃত্যু অসম্ভব। আমি অপরাজে, অমর। কোন তুচ্ছ নারী শক্তি আমার কোনো ক্ষতি করতে পারবে না। নারী শক্তি যে আসলে আত্মা শক্তির রূপ, তার প্রমাণ তুই এবার পাবি। আজ তোকে আমি সমূলে উৎপাটিত করব। তুই বধ হবি আমার হাতেই, এখনই। সেনাপতি, চিক্কুর চামর। হে প্রভু, আজ্ঞা দিন, এক্ষুনি অসুর সেনা নিয়ে ওই দুষ্টা নারীকে বধ করি। স্পর্ধা তোর? তুই আমার প্রিয় সেনাপতিকে নিধন করিস? বিড়ালাক্ষ মহাহনু, আর বিলম্ব করো না। যাও, ওই দুষ্টা নারীকে এক্ষুনি বধ করো। আক্রমণ! তোর কাল ঘনিয়ে এসেছে মহিষাসুর। আর কতক্ষণ রণাঙ্গনে প্রবেশ না করে থাকবি? এবার যে তোকে আসতেই হবে সম্মুখ সমরে। ওহে নারী! সকল সেনা যখন দেবীর হস্তে পরাস্ত হলো, তখন রণক্ষেত্রে এলেন
মহিষাসুর। কি হে মহিষাসুর, বিভ্রম লাগলো নাকি? আমার আবির্ভাব হয়েছে অধর্মের বিনাশ করে ধর্মের প্রতিষ্ঠা করতে। আজ এই ধরাধামে তোর শেষ দিন। তোর মতন এই কলুষিত আত্মার শাস্তি পাবে। আমি তোকে আহ্বান জানাচ্ছি সম্মুখ সমরে। भगवती हेशिति कण्ठकुटुम्बिनि भूरि कुटुम्बिनि भूरि कृते जय जय हे महिषासुरमर्दिनि रम्यकपर्दिनि शैलसुते। सुरवरवर्षिणि दुर्धरधर्षिणि दुर्मुखमर्षिणि हर्षरते त्रिभुवनाशिनि शङ्करतोषिणि कीर्तिप्रमोषिणि घोषरते तनुजनिरोषिणि दिदिसुतरोषिणि दुर्मदशोषिणि सिन्धुसुते जय जय हे महिषासुरमर्दिनि रम्यकपर्दिनि शैलसुते। আর কত মায়া সৃষ্টি করবি? দেখ, তোর 10 দিকে শুধু আমিই আছি। যেদিকে যাবি শুধু আমাকেই পাবি। কখনো যোগমায়া রূপে, কখনো ভদ্রকালী রূপে, কখনো উগ্র তারা রূপে, কখনো মহালক্ষ্মী রূপে, আবার কখনো মহাসরস্বতী ও বগলামুখী রূপে। যেদিকে যাবি শুধু আমাকেই পাবি। তোর যে পালাবার আর কোনো পথ নেই। হে অবলা নারী, শক্তিবৃদ্ধির জন্য এখন মধু পান করছিস? রে মূঢ়, যতক্ষণ আমি মধু পান করি ততক্ষণ তুই গর্জনি কর। আমি তোকে বোধ করলে ইন্দ্রাদি দেবগণ এই স্থানে শীঘ্রই আনন্দধ্বনি করবে। গর্জ গর্জ ক্ষণং মূঢ়াম ধূয়াবৎ পিবাম্যহং মায়ার্থ
তাপহারিণী দীন তারিণী জগদীশ্বরী মাতো, আপনি যেভাবে এতকাল আমাদের শত্রু বিনাশ করে ত্রিলোককে উদ্ধার করেছেন, সেরূপ ভবিষ্যতেও করবেন, এই আমাদের প্রার্থনা। হে দেবগণ, আপনাদের উপাসনায় আমি প্রীত। আমার কৃপা কল্যাণ সর্বদা বর্ষিত হবে আপনাদের উপর। সপ্তম মন্বন্তরে আমি জন্মগ্রহণ করব নন্দগোপগৃহে। বিন্ধ্যাচল নিবাসিনী রূপে পুনরায় ধ্বংস করব শুম্ভ নিশুম্ভকে। আবার বিপ্রচিত্তি বংশীয় দানবগণকে বধ করে আমি প্রখ্যাত হব রক্তদন্তিকা নামে। দুর্গম নামক অসুর বেদ হরণ করলে সৃষ্টি হবে বন্ধা। শাকম্ভরী দুর্গা রূপ ধারণ করে রক্ষা করব ত্রিলোক। সিক্ত হবে ধরাতল। যখন হিমালয় পর্বতে রাক্ষসেরা সাধুজনের উপর চরম অত্যাচার শুরু করবে, আমি ধারণ করব আমার উগ্র ভীমা মূর্তি। অরুণাসুর ত্রিভুবনে বিঘ্ন সৃষ্টি করলে আমি আবির্ভূত হব অসংখ্য ভ্রমর বেষ্টিত ভ্রামরী রূপে। এইভাবে সৃষ্টির মঙ্গল সাধনে যুগে যুগে আসব, ত্রিলোকের সকল কলুষতা নির্মূল করতে। জয় জননী